শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা নিয়ে গোলটেবিল বৈঠক আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। এতে অংশ নেয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলোচনায় অংশ নেয়া নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর বিভাজন দেশের জন্য হুমকি হয়ে উঠছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ন্যূনতম জাতীয় ঐকমত্য গড়ে না উঠলে দেশ অনিবার্য সংঘাতে পড়বে। সংবিধান সংস্কারের বিষয়ে বলেন, অধ্যাদেশ জারি করে সংবিধান সংস্কার আত্মঘাতী হয়ে উঠতে পারে। অভ্যুত্থানের সরকার গঠনের ন্যায্যতা নিয়ে আজকে প্রশ্ন উত্থাপিত হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের ন্যায্যতা নিয়েও তাহলে কিন্তু প্রশ্ন উত্থাপিত হবে। জনগণের যে আকাঙ্ক্ষা আছে সেই জায়গায় যাতে রাজনৈতিক দলগুলো কাজ করে। ন্যূনতম জাতীয় ঐকমত্য, যেটা ছাড়া আমরা বিপদের খাদে গিয়ে পড়তে পারি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণঅভ্যুত্থানের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। আর এখনই সকল সংস্কার বাস্তবায়নের দাবি তুললে ভিন্ন উদ্দেশ্যের আশঙ্কা থাকে। যদি এখন বলা হয় যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো এখনই বাস্তবায়ন করতে হবে, ইনক্লুডিং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রপোজালস যেগুলো হয়েছে, যে এই অনিশ্চয়তা সৃষ্টির মধ্য দিয়ে অন্য কোনো বিষয় সেখানে আড়ালে বলতে চাচ্ছে কিনা এবং তাদের উদ্দেশ্যটা কি, সেটা আমি এখানে বিস্তারিত বলবো না। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করেই সংস্কারের রূপরেখা তৈরি হয়েছে। বিভিন্ন রকম সিভিল সোসাইটি, যেগুলোকে আমরা সিএসও বলি, তাদেরকে আমরা ডেকেছি, কথা বলেছি, এবং এটা সংবিধান সংস্কার কমিশন একা করেছে তা কিন্তু নয়। ফলে এই যে প্রসেসটার মধ্য দিয়ে যে রিপোর্টগুলি তৈরি হয়েছে, তার থেকে তো এক বাক্য বাইরে যাচ্ছে না ঐকমত্য কমিশন। তাহলে আপনি কেন বলছেন যে সিভিল সোসাইটির সাথে কথা বলা হয়নি? এদিকে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া সংস্কার কার্যকর সম্ভব নয় বলে মন্তব্য করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এখন ছাত্র শিক্ষক সংগঠনগুলোকে বিলুপ্ত করে, অঙ্গ সহযোগী বিলুপ্ত করে তাদেরকে ছাত্র হতে দেই, শিক্ষক হতে দেই। এটার জন্য সংবিধান সংশোধনের দরকার নাই, কিছুই দরকার নাই, এবং এটা শুধু আমাদের সদিচ্ছা দরকার আমাদের রাজনীতিবিদদের। অনুষ্ঠানে নির্বাচন ও সংস্কারকে ঘিরে নানা জরিপ প্রকাশ করা হয়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।